এটা একটা আসলের বিষয়। লাঞ্চের টাইম তো অনেকে সকালে নাস্তা ফাস্তা করুন, ভালো হয়েছে। আমি তো জ্ঞান আস্থা জ্ঞান হয়েছি না তো, আমি সকালে 7টার সময় রওনা দিয়ে গেছি বাবু। একজন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে যারাই একত্রিত হয়েছি, আমরা আসলে সবাই একমনা এবং সবাই একে অন্যের সহযাত্রী হিসাবে পরিচিত। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা সবাই বিজ্ঞ, প্রাজ্ঞ, খ্যাতিমান কবি, সাহিত্যিক ও আলেমে দ্বীন। আমি জানি আপনারা সকলেই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মজীবী আছেন। আজকে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে শুধুমাত্র ভালোবাসার টানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে এখানে কয়েকজন কবি সাহিত্যিক রয়েছেন যাদের অনেক পরিচিতি আন্তর্জাতিকভাবে রয়েছে, জাতীয়ভাবে রয়েছে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই জন্য যে আমি নবীগঞ্জ থাকাকালীন অবস্থায় আমার এই বন্ধুদের সাথে, আমার এই সহযাত্রীদের সাথে আমি বহুদিন থেকেছি এবং সাহিত্য অঙ্গনে বিচরণ করেছি আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতায়। পরবর্তীতে 2022 সালে আমি যখন ইউএসএতে চলে গেলাম, তখন সেখানে যাওয়ার পরে আমার নিজেকে খুব নিঃসঙ্গতা মনে হয়েছে। আমি আপনাদেরকে মিস করেছি, আপনাদেরকে সবসময় স্মরণে রেখেছি এবং খুবই অসহায় বোধ করেছি। যাই হোক, 16 মাস পরে যে কোনো একটি বেদনা ভিদু আমার একটি ঘটনার কারণে আমি প্রস্তুতি ছাড়াই বাংলাদেশে এসেছি। আসার পরে আপনাদের কারোর সাথে আমার দেখা হয়েছে, আবার কারোর সাথেও দেখা হয় নাই। তো আমি ভাবলাম আমার সহযাত্রীদের সাথে, আমার সম্মানিত বন্ধুদের সাথে আমি একটি দেখা সাক্ষাৎ করি। সেই হিসাবে আপনারা এসেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আপনারা আমাকে অনুসরণ করে আসছেন, আমাকে দেখা সাক্ষাৎ করার জন্য আসছেন। আমরা কুশল বিনিময় করেছি, আমার খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগার কথা। যেহেতু আমরা এখানে কবি সাহিত্যিক একত্রিত হয়েছি, আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমি প্রস্তাব করছি যে আজকের আমাদের এই সমাবেশটা, আমাদের এই উপস্থিতিটা একটা কবিতার আড্ডায় আমরা নিয়ে যেতে চাই, স্মরণীয় করে রাখতে চাই। সেই হিসাবে আমরা প্রত্যেকের লেখা থেকে, স্বরচিত কবিতা থেকে আমরা পাঠ করব। আমার এখানে হুজুর আছেন, আমি পরিচয় এখন দেব না, সবার পরিচয়টি দিবেন আমাদের কাজী এম হাসান হাজী সাহেব। আমি ওনাকে স্পিকার দেব, উনি একে একে সবাইকে পরিচিত করে দেবেন। আর সবার কাছ থেকে কিছু জানার জন্য, কবিতা পড়ার জন্য তিনি নির্ধারিত করে দেবেন। আমি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার প্রতি আমার শুভেচ্ছা ও শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন স্পিকারটি কবি এম হাসান হাজী সাহেবের কাছে দিচ্ছি। আজকে সভা সভাপতিত্ব করবেন। আর আমি পরিস্থিতির ব্যাপারে আমি যেটা বুঝি, আমরা যেটা করি, নিজের পরিচয় প্রত্যেকে যদি দিই আমরা, তাহলে ভালো হয়। আমি আমার পরিচয় দিতে চাই। আমার নাম কাজী এম হাসান আলী, আমার বাড়ি নবীগঞ্জ। নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদের দায়িত্বে আমি আছি।
আজকে এখানে আমরা আবু তাহের ভাই দাওয়াতে এসেছি। আজকের এই পরিস্থিতির সবাই আমি জনাব আবু তাহের ভাই যে সুন্দর আয়োজন করেছেন সেই জন্য আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের পাশে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মুহূর্তে সবাই আমার ভাই আবু তাহের চৌধুরী সাহেব আমেরিকা থেকে এসে আমাদেরকে যে দাওয়াত করে এনেছেন, এটার জন্য আমরা অত্যন্ত গর্বিত, অথবা আমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগার এই কথা, আমার ভাই একজন ভালো মনের মানুষ, উদার মনের মানুষ, কবি এবং সাহিত্যিক হিসাবে ওনার বিশেষ ভূমিকা অথবা অনেক অনেক আমাদের বাইক সুনাম হয়েছে। সেই গুণের কথা আমি বলে শেষ করতে পারবো না। আমি মুতাব্বির আহমেদ, শাইস্তানগর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল বাসির, বাড়ি নবীগঞ্জ থানা, হোটেলগুলোতে করি, পাশে পাশে লেখালেখি করি। আমার বাসা মাহমুদাবাদ। আমার বাড়ি চান্দিমাদিকের বাসনিয়ন। আমি একজন কবি, সাংবাদিক, কলামিস্ট, এখন শিক্ষক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া। আবু তাহের ভাইয়ের সাথে আমার অত্যন্ত গভীর সম্পর্ক। উনি প্রায় 1.5 বছর হয় আমেরিকা চলে গেছেন। আমরা খুব বেশি ফিল করছি ওনার জন্য, কারণ নবীনন্দ আসলে পরে আমি ওনারই কোনো বসারই একটা স্থান ছিল, যা বসতাম, পড়তে করতাম, সময় কাটাতাম, থাকতে বঞ্চিত হয়েছি। যে আমি দীর্ঘদিন মনে মনে খুব ফিল করছি ওনাকে আর দেখবো বলে, আমি যে অসুস্থ দেখবো বলে আমার কোনো ধারণা আমার ছিল না যে কোনোদিন আর জীবনে দেখবো। হঠাৎ করে যে কোনো কারণে তিনি দেশে আসছে, আমি অসুস্থতা থেকে একটু সুস্থ হয়ে উঠছি। আবার আল্লাহ মেহেরবানি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের একখানা সাক্ষাৎ করাইছে, দেখার সুযোগ হয়েছে। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি সাধারণত একটু টুকিটাকে লেখালেখি করি, আমার তেমন যোগ্যতা নাই। সাধারণত যেটা লেখি একটু মানুষের প্রকাশ করি। আর আমি আমার যোগ্যতা বলতে আসলে কিছু নাই, কবিতারও নাই, সাহিত্যের দিক দিয়ে নাই, কোনো দিক দিয়ে নাই। যত আমি পারি চেষ্টা করি যে একটু লেখা, যে কারণে আপনাদের সাথে এত গভীর সম্পর্ক হয়েছে। এই জন্য আল্লাহ পাকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি একজন লেখক, স্বাভাবিক একজন সাধারণ লেখক। সাংবাদিকতার জগতেও দীর্ঘদিন দৈনিক আজাদে প্রায় 30 বছর চাকরি করেছি, স্টাফে ঢাকায়। এছাড়াও দৈনিক সংগ্রামে, কিষানে, আরো কয়েকটি পত্রিকা তো আমার দেশও করেছি, ইনকালাবও কিছুদিন কাজ করেছি, আর ছোটখাটো পত্রিকা তো কিছুদিন কাজ করেছি। এটাই হইল আমার পরিচয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কাজী গুলজার আহমদ। আমার বাড়ি নবীগঞ্জ উপজেলাধীন 2 নং বড়বাগত পূর্ব ইউনিয়নের অন্তর্গত হরিনগর গ্রামে। আমি 2 নং ইউপির ম্যারেজ রেজিস্ট্রার এবং উপমহাদেশের প্রখ্যাত ওলি কামিল শামসুল উলামা হযরত আল্লামা সাইফুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম নবীগঞ্জ উপজেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। একটু দাঁড়ানো দূরে হইল। আমি আব্দুল লতিফ সাগরী, আমার বাড়ি আসসালামু আলাইকুম। আমার নাম মাওলানা আব্দুল রকিব হক্কানি, নবীগঞ্জ উপজেলা দত্তগ্রাম 8 নম্বর সদর ইউনিয়ন। লেখালেখির সাথে জড়িত সাংবাদিক, কবি এবং আমার লিখিত কয়েকটি পুস্তক প্রকাশ পেয়েছে। ইসলামী মাহফিলগুলো অংশগ্রহণ করে থাকি। জনাব কবি আবু তাহের চৌধুরী সাহেবের আমন্ত্রণে হবিগঞ্জ মুসলিম কোয়ার্টার এই আজকে রুদ্ধদ্বারী কবিদের বৈঠকে উপস্থিত হয়ে খুব ভালো লেগেছে। সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ, অভিনন্দন। বিশেষ করে যারা অনলাইনের মাধ্যমে দেশে বিদেশ থেকে বিয়া সকল আছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আশিকুর রহমান, নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ ৮ নং ইউপির বরকতপুর গ্রাম। পেশায় একজন শিক্ষক, সহকারী মৌলভী, তানাগাঁও মোহাম্মদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, উসমাননগর, সিলেট। লেখালেখির সাথে ছাত্র জীবন থেকে জড়িত এখন পর্যন্ত আছি ইনশাআল্লাহ। এবং নবীগঞ্জের ইসলামী সাহিত্য পরিষদ, নবীগঞ্জ কেন্দ্রীয় সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সাহিত্য সংসদের সাথে জড়িত রয়েছি এবং আপনাদের সবার সাথে আছি। বিশেষ করে আজকে আবু তাহের চৌধুরী মামার বাসায় আমরা আসার পরে আজকে যে সাহিত্য আড্ডা ইনশাআল্লাহ আমরা উপভোগ করব এবং ওনাকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম ইউসুফ, বাড়ি নবীগঞ্জ উপজেলার পূর্বজাগিতুল গ্রামে, পেশাগত শিক্ষক আর সাহিত্যাঙ্গনে নবীগঞ্জ লেখক পরিষদ এর সভাপতি হিসেবে দায়িত্ব রয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম, বাড়ি আউটকান্দি। 90 সাল পর্যন্ত দেশে মাদ্রাসা স্কুলদের শিক্ষকতা করেছি। 90 সালে প্রতিষ্ঠা সাহেবের আমন্ত্রণে লন্ডন 24 বছর মাদ্রাসা, মসজিদ ইত্যাদি সাথে জড়িত ছিলাম। এখন 10 বছর ধরে আমি আমার বাড়িতে আছি নবীগঞ্জে এবং কবি সাহিত্যিক তাদের সাথে আছি এবং বেশ মহরবত জানাই আমাদের আবু তাহের চৌধুরী সাহেবকে। আল্লাহ তার হায়াত মঞ্জিল বরকত দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, পিরিজপুরি, গ্রাম পিরিজপুর, ঢাকা বুরহানপুর, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ। আমার কর্মস্থল হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালনরত রয়েছি। পাশাপাশি ইসলামী ফাউন্ডেশন শিক্ষক সমিতির জেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন জেলা মনিটর, বাংলাদেশ হেলাল কমিটির সদস্য, পাশাপাশি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জেলা সহসভাপতি। আমি একজন ওয়াইজ হিসেবে সমাজে পরিচিত। পাশাপাশি লেখালেখির সাথে সম্পৃক্ত রয়েছি, যদিও প্রসার কম। আমার জীবনের, আমার অন্তরে শান্তিদায়ক একটি কবিতা যা সিলেটের ডাকে প্রকাশিত হয়েছিল, মানুষ রূপী পশু। এই হচ্ছে আমার এই ক্ষুদ্র প্রয়াস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের পরিচিতি পর্ব শেষ করলাম। আমাদের পরিচয়টা এরপরে যে পরিচিতি দিবেন আবু তাহের ভাই দামান। আমি আব্দুল্লাহ কাফি, ইটস মাই ফুল অফিসিয়াল নেম, আর ডাকনাম হচ্ছে ফুজার। আমার বাবা হচ্ছে মহিউদ্দিন স্যার, হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের হেডমাস্টার ছিলেন এবং জেলা শিক্ষা অফিসার ছিলেন। একই সাথে 1.5 বছর দায়িত্ব পালন করেছিলেন। রিটায়ারমেন্টের পরে সচিন্দ্র কলেজের প্রিন্সিপাল হিসেবে জয়েন করেছিলেন। বাবা এখন নাই, 2014 সালে হি হ্যাজ গন অ্যাওয়ে। আর আমি টিচার হিসেবে কাজ করতেছি সাইফুরস ইনস্টিটিউটে। 2008 থেকে 2014 পর্যন্ত সাইফুরস ইনস্টিটিউটে আইএলটিএস টিচার হিসেবে আমি কাজ করেছি। তারপরে কামিং ব্যাক টু হবিগঞ্জ, আমি বিয়াম স্কুলের টিচার্স ট্রেনার ছিলাম 4 মাস। তারপর বার স্কুলের টিচার্স ট্রেনার ছিলাম 4 মাস 15 সালে। তারপরে দ্য রোজেস স্কুলের টিচার্স ট্রেনার ছিলাম 4 মাস। বিয়াম স্কুলে 24 জন টিচার, বার স্কুলে 41 জন টিচার, আর দ্য রোজেস স্কুলে 17 জন টিচার। আমি 2024 সালে জানুয়ারি মাস থেকে আবারও বার স্কুলের টিচার্স ট্রেনার হিসেবে কাজ করতেছি এবং আমি ডিসি স্যারের আইসিটি প্রজেক্টে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কাজ করতেছি। আমি বর্তমানে ধন্যবাদ। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। কবিতার আসর শুরু করতে যাচ্ছি। আমি মনে হয় এরপর কবিতাই প্রথমে 2024 সালের বন্যা নিয়ে আমার লেখা কবি আমি পাঠ করছি আপনাদের সামনে। প্রথমে আল্লাহ বলি নবী আলী হাসান আর হোসেন, মা ফাতিমা জগতের মা পাক পাঞ্জাতন, তারপর মাতা পিতা
তারপর মাতা পিতা জন্মদাতা বিশ্বে যত বলি আমি অধম শিরে নিলাম মুর্শিদ চরণ ধুলি। শুনেন বন্ধু গো, আরে শুনেন বন্ধু গো, দিয়া মন করুন কাহিনী। বাংলাদেশে হানা দিল নিঠুর বন্যার পানি, মানুষ দিশে হারা, মানুষ দিশে হারা, বুদ্ধি হারা, কি করে উপায়? নিরুপায় হইয়া কান্দে আল্লাহর দরগায়, পানি বাড়তে থাকে আর পানি বাড়তে থাকে, চতুর্দিকে নদী খানার ভিড়। দানবী ইউসুফ দেখিয়া কাঁপে সবার দিল, হঠাৎ পানি বাড়ে, হঠাৎ পানি বাড়ে, একেবারে ফসল গেছে ডুবে। হু হু করে দারুণ পানি বাড়ছে যেন খুবে, একে বৃষ্টিপাত, একে বৃষ্টিপাতে বজ্রঘাত, পাহাড়িয়া ঢল, সেই ঢলেতে বাংলাদেশ জলে টলমল, মানুষ অসহায়। আর হায়রে অসহায় মানুষ, অসহায় হায়রে হায়, ছুটাছুটি করে ঘর বাড়ি চলিয়া গেল পানির ভিতরে। শিশু বৃদ্ধ যারা, শিশু বৃদ্ধ যারা করছে তারা নিদারুণ বিপাকে। সব লইয়া যাও দয়াল, তবু প্রাণটি যেন থাকে। কেহ ভেলায় চড়ে, কেহ ভেলায় চড়ে, নৌকায় করে সাঁতারিয়া যায়। চেষ্টা সবার প্রাণটি লইয়া যাইতে কিনারায়। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, রক্ষা করো জীবনটি আমার। অকুলে পড়িয়া কান্দি লাগাইও কিনার করে আহাজারি, আর করে আহাজারি, পুরুষ নারী হইয়া বেকারা। দয়া করো, রহম করো, করো অর্ধেগার পরে বানে তুরে, পরে বানে তুরে, মাথা ঘুরে হাবুডুবু খায়। মায়ের সামনে সন্তান গেল পানির তলায়, হায়রে মা জননী, আর হায়রে মা জননী, পাগলিনী উম্মাদিনী হইয়া বুকের মানি কাঁদতে গেল নিজে ও ভাসিয়া। দারুণ বানের তুরে, দারুণ বানের তুরে, বাংলা জুড়ে পড়ছে হাহাকার। স্বামী হারা বধূ কান্দে হইয়া যারে যার, পিতা নির্বিকার, পিতা নির্বিকার, বুকে তার পাথর চাপা দিয়া। ডাঙ্গার খোঁজে চলছে কাঁধে সন্তানের লাশ নিয়া, কোনো কিনার নাই, কোনো কিনার নাই। ভাইরে ভাই ফেনি জেলা জুড়ে, সহায় সম্বল সবই গেছে ভেসে বাঁধে তুরে। জেলা কুমিল্লা, আর জেলা কুমিল্লা, ইল্লাল্লাহ পড়ো মুমিনগণ। হিন্দু বলো হরি হরি, ধর্ম মতন আরো যত জাতি, আর যত জাতি, বন্ধু সাথী বৌদ্ধ খ্রিস্টান। বাংলাদেশে আছেন যত জৈন পাঠান। দেশের পূর্ব অঞ্চল, দেশের পূর্ব অঞ্চল জলে ছলছল কুমিল্লা জেলায়। নোয়াখালী, লক্ষ্মীপুর আর চট্টগ্রাম জেলায়। থানা ফটিকছড়ি, থানা ফটিকছড়ি, খাগড়াছড়ি জেলা বিবাড়িয়া। কক্সবাজার, সিলেট আরো হবিগঞ্জ জুড়িয়া পড়ছে হাহাকার, আর পড়ছে হাহাকার। নির্বিকার ভারতীয় জলে, মৌলভীবাজার জেলা ও গেল পানির তলে। লিখলে বিবরণ, কত জন নিখোঁজ আছে ভাই। বানে জলে কত লাশ, লেখা জোখা নাই। জানে অন্তর্যামী, জানে অন্তর্যামী, জগৎ স্বামী প্রভু দয়াময়। স্বজন হারা লোকদের যেন সইবার শক্তি হয়। পেটে আহার নাই, আর পেটে আহার নাই। ভাইরে ভাই দুর্গত অঞ্চলে, গবাদি হাসবে গেছে ভেসে বানের জলে। তারা হাত পাতায়, তারা হাত পাতায়, ভিক্ষা চাই একটু ডালো ভাত। রোগ যন্ত্রণা শিশু বৃদ্ধ কাছে, দিন রাত পায় না ঔষধ খেতে, পায় না ঔষধ খেতে। গায়ে দিতে একটি জামা নাই, সহায় সম্বল বানের জলে নিয়াছে ভাষাই। একটু দয়া করো, একটু দয়া করো, সাহায্য করো বৃদ্ধশালী ভাই। সাহায্য ছাড়া বানবাসীদের কোনো উপায় নাই। যত দয়াবা,
আর যত দয়া বানের হৃদয় বাঁধে মাথা আর বহুম নগদ টাকা খাদ্য ঔষধ অতি প্রয়োজন বন্যা দুর্গতরা দেখাহারা ফেলাইয়া যায় ত্রাণ সামগ্রী নিয়ে আসে থেকে যদি যায় আসে দলে দলে আসে দলে দলে চলে জলে চলে দাঁড়ে হাত পাতিয়া কেহ পায় কেহ যায় কান্দিয়া কান্দিয়া ত্রাণ অপ্রতুল হলো তুল দুর্গত অঞ্চলে অনেকেই তো দিচ্ছেন ত্রাণ যাইয়া দলে দলে আরো বেশি করে ঘরে ঘরে পুষ্টিকর খাবার সরকারি বড় বাজেট অতিশয় দরকার নইলে নাই উপায় আর নইলে নাই উপায় হায় হায় বাংলাদেশের জীবন অপুষ্টিতে একে একে হইবে মরণ যারা বিত্তবান করে দান বাংলাদেশের জেটরে প্রতিদান দিবেন প্রভু কঠিন হাসরে লেখা দিয়া ইতি সভাপতি মিনতি জানাই বাসিতের সালামাত গ্রহণ করেন ভাই মাতা ভক্তি যারা নিবে তারা শ্রদ্ধা ভক্তি প্রীতি দান করিলে বনবাসীদের কমিবে দুর্গতি পুঁথি শেষ হইল। আসসালামু আলাইকুম। আসলে জ্বালিয়ে দিলেন বাতি, উনি আমাদের মধ্যে মনের বাতি জ্বালিয়ে দিয়েছেন। উনি আহ্বান করেছেন আমরা যেন সবাই যার যা আছে তাই নিয়ে যেন আমরা বানবাসীর পাশে দাঁড়াই। আসলে বানবাসীরা অনেক কষ্টে আছে, এখনো তাদের কষ্ট শেষ হয় নাই। অনেক বানবাসী আজ গড়হারা সন্ন্যহারা, তাদের টাকার জায়গা নেই। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে বলে আমি মনে করি। এ পর্যায়ে আমাদের মধ্যে একমাত্র মহিলা কবি, উনি আমাদের সম্মুখে ওনার কবিতা আবৃত্তি করবেন। সবার মাঝে আমি একমাত্র মহিলা প্রতিনিধি, সেই হিসাবে আমি সময়ের জন্য আপনাদের কাছে আজকে কবি আবতার দলিল মায়ের আছে সুন্দর এবং মায়ের প্রতি তার ভালোবাসা, এটা এই ভাষায় প্রবেশ করে বুঝতে পারছি। এবং তিনি আজকে আমাদেরকে যে সম্মানিত করেছেন, বিশেষ করে যে 16 মাস তিনি প্রবাসে হয়েছেন আমেরিকায়, আমাদেরকে অনেক মিস করেছেন, আমরাও মিস করেছি। আমি এই জন্যই কথাটি বললাম যে কবি আবু তাহের ভাই যাওয়ার সময় যে বিদায়ী অনুষ্ঠান হয়েছিল সেটি রাত্রে 7টা সাড়ে 7টা শুরু হয়েছিল, যার জন্য আমার অনেক কষ্ট ছিল যে আমি সেই বিদায়ী অনুষ্ঠানে যোগ দিতে পারিনি। আজকে সেই দুঃখটা লাঘব করার জন্য আমি গতকালকে সিলেটে অনুষ্ঠান ছিলাম, সেই অনুষ্ঠান থেকে সরাসরি নবীগঞ্জ কবি আবু তাহের ভাই বাসায় এসে গিয়েছি। আমাদের সাথে রয়েছে, আমি কবিতা পাঠ করার আগে এই দুটি কথা বললে না হয় ভাই, তিনি আমাদের নবীগঞ্জের একজন সুযোগ্য লেখক বক্কাজি রয়েছেন, আব্দুল রকিব বক্কানি ভাই রয়েছেন, আশিকুর রহমান কবি আশিকুর রহমান ভাই, এবং আমাদের ইউসুফ ইব্রাহিম রয়েছেন, আমাদের কবি আব্দুল আলিম চৌধুরী, এবং আজকে যে মধ্যমণি আমাদের মুক্তি ভাই, তিনি কথা আমি পূর্বেই বলেছি আব্দুল মজিদ, এবং তাকে বোনাস হিসেবে পেয়েছি। তার জন্য আবার আমরা করতালি দিচ্ছি না জানি না, তবুও আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে তাকে প্রাণ ঢালা অভিনন্দন। এবং তার সাথে যিনি রয়েছেন আমাদের কবি আবু তাহের ভাইয়ের সুযোগ্য জামাতা, এত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন এবং তার যে সমস্ত অবস্থান তুলে ধরেছেন, আমি এই আসলে তাকে প্রাণ ঢালা অভিনন্দন। এবং যে সুযোগ্য বাপের সন্তান আমি জানলাম, আমরা সবাই জেনেছি, তাকে তার সুযোগ্য পিতার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি কবি আবু তাহের চৌধুরী ভাই আমাদেরকে এত মনোমুগ্ধকর খাবার আয়োজন করে সকলকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই খাওয়া এবং আমাদের এই আসরকে কবুল এবং মঞ্জুর করে রাব্বুল আলামিন। আমি আমার কবিতা কবিতা আবৃত্তি করছি। আমার কবিতার শিরোনাম জানি না তো কে। আকাশ বড় স্বপ্ন ছিল নদীর মতো, হঠাৎ করে মিলিয়ে গেলাম, জানলো না তো কেউ। কেউ কি তুমি জানো এখন
কোথায় আমি থাকি, মেজু রাতে বুকের বেদায় কারে আমি থাকি, যেটাই থাকি সেটাই আমি নিরবইতে থাকবো, প্রাণের টানে হৃদয় মাঝে গোপনেতে ডাকবো। জানবে না কেউ কত বেতা বুকের মাঝে রাখা, বুঝবে না তো বিস্মা কাছে বুকটা করবে রাখা। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের একমাত্র মহিলা কবির থেকে কবিতা আবৃত্তি শুনছিলাম। এ পর্যায়ে সময় সংক্ষিপ্তের জন্য আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত নবীগঞ্জ উপজেলার আমাদের গর্বপুরুষ হবিগঞ্জের মধ্যমণি জনাব মুফতি আব্দুল মজিদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবির মেলা 31 আগস্ট 2024। মায়ের আঁচলে বসেছি মোরা এক জাগ্রত কবিদেরকে নিয়ে। আমি মোবারকবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। আল্লাহ পাক যেন সবার নান্দনিক জীবন এবং কর্মক্ষম প্রতিটি মুহূর্তে যেন তৈরি করে দেন। আমি আজকের এই অনুষ্ঠানে বসে খুবই আনন্দময় সময় অতিবাহিত করতেছি। আমার ভাইজান অ্যাডভোকেট আব্দুল বাসির সাহেব এমন এক মুহূর্তে উনি একটি ফুতি আমাদেরকে শোনাইলেন, যেটি ছিল আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য। অনেক প্রত্যেকটি শ্লোক, প্রত্যেকটি কথা হৃদয়ের গহীনে খুবই আঘাত করেছে। মোবারকবাদ জানাই, নিশ্চিত উনি অনেক মেহনত করেছেন এই পুঁথিটা লিখতে। আমরা গ্রাম বাংলার প্রতিটি গড়ে গড়ে যেন ওনার এই আহ্বানটা পৌঁছাতে পারি। আমার ভাই জনাব আবু তাহের সাহেব মানুষের বন্ধন দুটি, একটা হচ্ছে রক্তের বন্ধন, আরেকটা হচ্ছে রুহের বন্ধন। রক্তের বন্ধন আর রুহের বন্ধনের পার্থক্য হলো, রুহের বন্ধনে আবদ্ধ হয়ে অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্তের বন্ধনকে ছিন্ন করেছেন। এই বন্ধনটা ছিল রুহের ইমানি সম্পর্ক। আমার আবু তাহের ভাই সুদূর আমেরিকাতে যাওয়ার পরেও আমাদেরকে ভুলেন নাই। তিনি আমাদেরকে এক জায়গায় জমায়েত করে তিনি প্রমাণ করে দিলেন প্রেমই শক্তি, প্রেমই হচ্ছে বন্ধনের উৎস, প্রেমই হচ্ছে ঐক্যের মহাপ্রলয়, প্রেমই হচ্ছে মানুষকে মাথা উঁচু করে দাঁড়ানোর একমাত্র হাতিয়ার। তিনি এটা প্রমাণ করে দিয়েছেন। আজকে এখানে যারা হাজির হয়েছেন সবাই প্রত্যেকের অবস্থানে প্রতিষ্ঠিত, এক একজন কর্ণধার, এক একজন দেশ জাতির রাহবার। এই শত ব্যস্ততার মধ্যে আবু তাহের ভাইয়ের ডাকে এই জায়গায় মিলিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে ভালোবাসার বন্ধন। এই ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে। দোয়া করি আপনারা আমাকে এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখবেন। বাকি সময় আপনাদের পাশে থেকে বাকি আনন্দময় মুহূর্ত কাটাইবার জন্য আল্লাহ পাক তৌফিক দেয়। আপনারা আমাকে স্মরণ করলে যে কোনো সময় আপনাদের পাশে থাকবো। আমি আজকে প্রস্তুত না, আমিও আপনাদের সামনে যদি সামান্য সময় পাইতাম আমার মনের কথাগুলি কবিতার ভাষায় ব্যক্ত করতে পারতাম। এই পরবর্তীতে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। ভাষায় বক্তব্য শুনছিলাম। এর পর্যায়ে আমাদের আরো বক্তা, ইসলামিক চিন্তাবিদ, রেনেসার কবি আব্দুল রকিব হক্কানি। কবি আব্দুল রকিব হক্কানি সাহেব উনিও চলে যাবেন ব্যস্ত সময়, সেক্ষেত্রে উনাকে আমি আহ্বান করছি উনার সংক্ষিপ্ত আলোচনা এবং কবিতা পাঠ করার জন্য।
যে আমার তরফ থেকে ছোট্ট একটি উপহার। আসসালামু আলাইকুম। আপনারা এইভাবে বসলে আমার স্মরণ করেন। আমিও কবিতা নিয়ে আসবো। সময় থাকলে আমরা মুফতি সাহেবকে আরো অনেক সময় পাইতাম, কিন্তু ব্যস্ততা, আমরা কেন্দ্রীয় মসজিদের দায়িত্ব আছে। তো সম্মানিত উপস্থিতি, কবিবৃন্দ, গুণীজন, সাহিত্যবৃন্দ, বিশেষ করে যারা এখানে সময় দিয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমার লিখিত কবিতাগুলার অধিকাংশ কবিতাই হচ্ছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। এ পর্যায়ে আমি আপনাদেরকে আংশিকভাবে আমার মন খুলে, প্রাণ খুলে আমি নবীকে ভালোবাসি এবং একটি কবিতা লিখেছি আমি। চাঁদের চেয়ে সুন্দর, আসমান জমিন লৌহ নক্ষত্র সবকিছুর চেয়ে সুন্দর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা ওয়াল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে ধন্য এই পৃথিবী, যার উপরে নাযিল হয়েছিল মহাগ্রন্থ কুরআন। সমস্ত কুরআন হচ্ছে সমস্ত আসমানি কিতাব সমূহের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কিতাব। সমস্ত ফেরেশতাদের মধ্যে ছিলেন জিবরিল আমিন। আল্লাহ কোরআনে বলেছেন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ বলেছেন জিবরিল ফেরেশতার মাধ্যমে সেই দীর্ঘ 23 বছরের পবিত্র কুরআন নাযিল করেছেন মহানবী বিশ্বনবী দয়াল নবীর উপরে। সেই কুরআনের কাব্যে কাব্যে, কথায় কথায়, আয়াতে আয়াতে আমি চন্দ্রে চন্দ্রে লিখেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান জমিন লৌহ নক্ষত্র সারা জগতের দৃশ্য অদৃশ্য সবকিছুর পালন কর্তা, যিনি রিজিক দাতা, যিনি সম্মান দাতা, যিনি হায়াত দাতা, যিনি মৃত্যু দাতা, যিনি জীবিত রাখেন, যিনি মারেন, যিনার হুকুমে চন্দ্র উদিত হয়, সূর্য উদিত হয়, যিনার হুকুমে রাত হয়, যিনার হুকুমে দিন হয়, যিনি বর্ষিত করেছেন হাজারো সালাম দুরূদ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেদবুতিয়া দুরূদ ও সালাম দিলাম আমি নবীজির উপরে। তারই কদমে জিন্দা নবী, হায়াতুন নবী আছেন দৌতবাকে, তারই তরে হাজারো সালাম জানাইলাম উম্মত। আমরা মুসলমান, বাংলার বানবাসীদের জন্য রহিল দোয়া। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার শেষ করিলাম কবিতা। ধন্যবাদ জনাব আব্দুল রকিব হক্কানী সাহেবকে। আসসালামু আলাইকুম। তো আমরা খুশি হতাম যদি শেষ পর্যন্ত অবস্থান করতেন। সবাইকে আমি এত প্রকাশ শুনি আমার ওটা একটু দূরে চাই, ওটা শুনলে কই এ পর্যায়ে ছোট্ট উপহার দিচ্ছেন আমাদের কবি আবু তাহের সাহেব, জনাব মৌলানা আব্দুল হালিম সাহেবকে। আজকের সভাপতি সাহেবকে ছোট্ট একটি উপহার দিচ্ছেন জনাব কবি আবু তাহের সাহেব। এবার তুলে দিচ্ছেন কবি মোহাম্মদ ইব্রাহিম ইউসুফকে, জনাব আবু তাহের সাহেব। এরপরে কলম তুলে দিচ্ছেন কবি আশিকুর রহমান সাহেবকে, জনাব আবু তাহের চৌধুরী সাহেব। আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। এরপর যে দিচ্ছেন জনাব কাজী গুলজার আহমদ সাহেবকে, তুলে দিচ্ছেন জনাব আবু তাহের সাহেব। আমাদের প্রবীণ মুরব্বী কবি শেখ হাজি ইসলাম সাহেবকে দিচ্ছেন। এরপরে কবি নীলপা আপাকে তুলে দিচ্ছেন, ছোট্ট উপহার তুলে দিচ্ছেন কবি আবু তাহের চৌধুরী। অ্যাডভোকেট আব্দুল বাসিত সাহেবকে উপহার তুলে দিচ্ছেন জনাব আবু তাহের চৌধুরী সাহেব। আসলে পুরো আয়োজন আমাদেরকে মুগ্ধ করেছে। এরপরে উনি আমাদেরকে উপহার দিচ্ছেন। ধন্যবাদ ওনাকে, আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আমরা সবাই। আশা করি আপনি আবু তাহের সাহেব আমাদেরকে স্মরণ করেছেন। আমি আশা করি আমরা সবাই আপনাকে চিরকাল মনে রাখবো। আপনি যেখানে থাকুন, যেখানে থাকুন, সেখানে আপনি ভালো থাকুন। এরপর যে কবি ইব্রাহিম ইউসুফ জনাব আবু তাহের চৌধুরী সাহেবকে তার হাতের লিখা শাহা বরাকের বাকে কাব্যগ্রন্থ তুলে দিচ্ছেন। এর পর্যায়ে জনাব আবু তাহের চৌধুরী সাহেবের হাতে জনাব নীলভাই ইয়াসমিন ওনার লিখা মুস্তফা জামান আব্বাসের সাথে নীলভাই ইয়াসমিনের যে কথোপকথন সেটি উপস্থাপন করেছেন লেখায়, তা তুলে দিচ্ছেন জনাব আবু তাহের চৌধুরী সাহেবকে। ধন্যবাদ।
আমরা আসলে ধীরে ধীরে আমাদের শেষ পর্যায়ে আমরা অবস্থান করছি। এ পর্যায়ে আমি খায় লাজ পায় সূর্যে, রামদা কিরিচার কোরালের কার্যে, বেগুড়িতে প্রাণ যায় কখন বা কার্যে, জনাককে সঙ্গী বাবুখানা জঙ্গি ওই দেখো ছুটছে, দিবানিশি হানা দিয়ে টাকা করি লুটছে, পিস্তল বন্দুক গুলি ভরা সিন্ধুক মাস্তানি করছে, হুন্ডা চড়ে তারা প্রতিদিন লড়ছে, জ্বালাময় পরিবেশ কারণেই স্বস্তি, জলে পুরি সরকার কত শত বস্তি, দেশ জুড়ে এই হাল আর কত চলবে, শান্তির কবুতরে দুই পায়ে ঢলবে, সন্ত্রাসরা হাজারি সম্ভ্রম নাচছে, জালিমের জুলুমে শয়তান হাসছে, সন্ত্রাস হাইজাকে যারা আজ পুষছে, দেশবাসী জনগণ তাদেরই দুষছে, শান্তির করে দেশবাসী জনগণ তাদেরই দুষছে, যদি করে ধরা কেউ সন্ত্রাসী কার্যে, তাদেরই ইশারায় পেয়ে যায় কার্যে, শান্তির তরে আজ হোক সবে তৈরি, দুর্ভোগ সন্ত্রাস পরিবেশ বৈরী। মারহাবা মারহাবা। আর ওইটা ভিডিওটা কইলে কাটতে হবে না, একটু ধরুন আপনি, আমি দেবার বল লাগে। জনাব আবু তাহের চৌধুরী সাহেব আমার উপস্থিত বাইকে পুরার লিখিত বই চন্দ্রমাত্রা তুলে দিচ্ছেন। চন্দ্রমাত্রা আমি ধন্যবাদ জানাইছি আমার আবু তাহের চৌধুরী সাহেবকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বিশ্বজুড়ে চলছে ঘুরে নেশাদ্রব্যের খেলা, দিচ্ছে টেলা সংস্কারে আর করোনা হেলা, দিন দিন পেতে দিন বুক ফুলিয়ে আসছে, যুবা কিশোর খুশিন করে জীবনটাকে নাচছে, তিলে তিলে ফেন্সি দিলে এসে গেছে দেশটা, খাইলে দিশা পায় না দিশা কোথায় যে এর শেষটা, মারিওয়ানা দিচ্ছে হানা ঘরে ঘরে আজ, এলএসডি সর্বনাশী শান্তনে সাত, কোকেন হাসিস করছে পালিশ যৌবনেরই বংশ, আমির রাজা কে রাজা হচ্ছে সমাজ ধ্বংস, কে ভাঙ ধরলো যান ফুসফুসেরই মাঝে, দিবানিশি কফ কাশি মরণ যাত্রী সাজে, রাত্র দিন হেরোইন হেরোইন অহরহ আসছে, কোটি টাকা কামাই করে গডফাদারে হাসছে, মদ্যপানে ধ্বংস আনে রুস্তাকে না ঠিক, বিবেকেরই পাত্রকানা চতুর্দিকে লিক, বুখার মতো নেশা যত কে জীবন শেষ, নিজ গুলো রেখো গুলো ধ্বংস পরিবেশ, নেশাহীন শুভদিন চাও যদি গড়তে, সবে মিলে দলে দলে রেডি হও লড়তে, যুবকেরা আইরে তুলা বাঁচাও সমাজ দেশ, গড়ে তুলো সব মিলে মুক্ত পরিবেশ। আর নয় ধূমপান, ধূমপান বিষপান জীবনের কয়, তারপরও ধূমপান কেন করা হয়, পরিবেশ দূষিত তাকে না তো শান্তি, শরীর আর মন জুড়ে অবসাদ ক্লান্তি, কত টাকা উড়ালে ধূমপানে ফুরালে, ধূমপান হৈসবে যুক্ত, চাই আজ পরিবেশ ধূমপান মুক্ত। মাশাআল্লাহ, আমরা শাহেখ তাজুল সাহেবের কাছ থেকে অত্যন্ত সুন্দর পাঞ্জাব, ওনার কবিতা শুনে আমার ঠিক কবিতা মনে পড়লো, তাই আমি পড়তে চাই। আমার কবিতার নাম মুক্তির পথ। আমাদের এই সমাজে বর্তমানে যে হালচাল, যে টালমাটাল অবস্থা, কোন দিকে কে যায় বলা যায় না, কে কি চায় তাও বলা যায় না, কেউ চায় মুক্তি আর কেউ দেয় যুক্তি, এর মধ্যে আমরা আছি। আমার কবিতার নাম মুক্তির পথ, কাজী হাসান আলী। দরার বুকে আমল গুনে মুক্তি পেতে হলে, নবী নীতি ধারণ করো শান্তি পাবে ফলে, রবের হুকুম পালন করতে নবীর মতে চলো, ধর্ম মেনে কর্ম সাধন সত্য কথা বলো, মজলুম পাশে সাধ্য মতো কাঁদবে সদা তুমি, শান্তি সুখের ঠিকানা হয় মুদের জন্মভূমি, হক বাতিলের দ্বন্দ্ব আছে থাকবে হকের পথে, সকল কাজে মিল খুঁজিবে দয়াল নবীর মতে, হিম্মত রাখো মুমিন সকল সাহস রেখো মনে, শান্তি মুক্তি নাজাত পাবে চলো জিহাদ রনে। আসলে নবীর পথ ছাড়া আমাদের কোনো পথ নাই, সবচেয়ে ঘুরে ঘুরে আমরা সেই নবীর মতকে যদি অনুসরণ করি, তাহলে আমাদের এই সমাজে শান্তি ফিরে আসবে। এরপর যে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন জনাব কাজী মৌলানা গুলজার আহমদ সাহেব, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম নবীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাজী গুলজার আহমদ। আসসালামু আলাইকুম। অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অধ্যকার
কবি এবং গুরুজনদের মিলন মেলা, আমাদের আত্মার আত্মীয় বিশিষ্ট কবি ও লেখক যুক্তরাষ্ট্র প্রবাসী আমার পরম শ্রদ্ধেয় জনাব আবু তাহের চৌধুরী সাহেবকে, যিনি অত্যন্ত ক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের ফসল আজকে ওনার মায়ের আঁচল বাসভবনে যার উসিলায় আমরা কবিগণের মিলন মেলায় উপস্থিত হতে পেরেছি। আমি শুকরিয়ার পাশাপাশি আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় কবি আবু তাহের চৌধুরী সাহেবকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। মানুষও রতন করো তাকে যতন, প্রাণে যারে চায় মানুষও রতন। সিঁড়ি ছাড়া দালানে মন কেমনে উঠিবে, মানুষও বিহনে মানুষ কেমনে চিনিবে। যে জাতি তার গুণীজনকে সম্মান দিতে জানে সেই জাতি সম্মানী হয়। আজকে আমি এই ভাগ্য ব্যক্তিবর্গের সামনে আমি কদম উপস্থিত হতে পেরে আমি আল্লাহ শুকরিয়ার পাশাপাশি সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের কলমের মধ্যে আল্লাহ পাক যেন বরকত দান করেন, আপনাদের লেখনের মাধ্যমে যেন দেশ এবং জাতি উপকৃত হয়। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত। এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা এবং কবিতা নিয়ে আসছেন যারা মাওলানা আশিকুর রহমান, সহসভাপতি নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীগঞ্জের একজাক লেখক এবং কবিদের মধ্যে উপস্থিত দেখতে পারি নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে মুবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের মেজবান যিনি, যার আহ্বানে যার দাওয়াতে আমরা সুদূর নবীগঞ্জ থেকে হবিগঞ্জে ওনার বাসায় এসেছিলাম। প্রবাসী কবি যিনি সুদূর আমেরিকা থেকেও বাংলা সাহিত্যের খেদমত করে যাচ্ছেন, জনাব কবি আবু চৌধুরী মামা, ওনাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। উপস্থিত সবাইকে মুবারকবাদ জানিয়ে আমরা আমার একটি লেখা কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম লাশ। ব্যতিক্রম শুরু হবে। কলবের আল্লাহ শব্দ যখন থেমে যাবে, জীবনের বাকি চিরতরে নিভে যাবে। হাত পা নিস্তেজ নড়াচড়া নাই, কিসের বড়াই কেউ আর বলবে না মানুষ তুমি লাশ রে ভাই। তোমার যা ছিল আজ হয়ে গেল তা, ছেলে মেয়েদের রইল না কিছু আর কিঞ্চিত ভাই তোমার নিজের। বড় ছেলে বলবে আমার বেশি, ছোট ছেলে বলবে আমি কম কি, মেয়েরা বলবে আমাদের দাও, সঙ্গিনী বলবে আমারটা রেখে যাও। কাঁদবে বসে ওই কোণাতে জনম দুঃখী মা, যাস না বাজারে আমায় ফেলে একবার দেখা দিয়ে যা। কাঁদবে বসে ওই কোণাতে জনম দুঃখী মা, যাস না বাজারে আমার ফেলে একবার দেখা দিয়ে যা। চিৎকার দিবে তুমি চৌকাঠ থেকে, শুনবে না কেউ, জোর করে আমায় ওই নিরালায় কেন জেনে। সব কিছু শেষ হবে মাটি চাপায়, ফেরেশতা বলবে আমল কোথায়। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর ভাষায় কবিতা শুনছিলাম। এরপর যে আমরা শেষ ভাগে এসে পৌঁছে গেছি। এবার যাবে কবিতা আবৃত্তি নিয়ে আসছেন কবি মোহাম্মদ ইব্রাহিম ইউসুফ, সভাপতি লেখক পরিষদ নবীগঞ্জ। আসসালামু আলাইকুম।
আজকের হবিগঞ্জ নিউ মুসলিম কোয়ার্টার আমার কাছে নবীগঞ্জের একটা টুকরা মনে হচ্ছে। এই জন্যে যে কবি আবু তাহের চৌধুরী সাহেব বয়সের বেবাক ফারাক টাকা সত্ত্বেও আমাদের ব্যবসায়িক পার্টনার সাহিত্যাঙ্গনে উনার সড়ক পদচারণা, বিশেষ করে সুদূর আমেরিকা থেকে তিনি সাহিত্যের মধ্য দিয়ে বাংলা ভাষাভাষীদের সাথে আমাদের সাথে যে হৃদ্যতার পরশ রেখে চলছে, এটা আসলে বিরল আমার কাছে মনে হয়। বিশেষ করে আজকের এই অতিথি পরায়ণতা, ওনার উদারতা, ওনার আন্তরিকতা, ওনার মায়া মমতা, এটা একটা আন্তরিক প্রেমে বদ্ধতা জন্ম থেকে জন্মান্তর। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকের এই আয়োজনের জন্য। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমার কাছে সবথেকে বেশি আকর্ষিত মনে হচ্ছে আমাদের গীতি কবি অ্যাডভোকেট আব্দুল বাসিত ভাইয়ের প্রতি পাঠের মধ্য দিয়ে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সময়ের উপযোগী বন্যার্থদের প্রকৃত চিত্র ফুটে উঠেছে ওনার লেখনের মাধ্যমে। আমরা সবাই যেন স্ব অবস্থান থেকে ঠিক তেমনি আমরা লেখনের মাধ্যমে যাতে বানবাসীদের বন্যার্থদের পাশে থাকতে পারি, সেই আশা প্রত্যাশা সবার কাছে রাখি। আমার মনে পড়ে গেল ওনার হযরত আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব সুযোগ্য বড় সাহেবজাদা, যিনি বর্তমান গদ্যে ঋষি। তিনি এখানের একজন লেখক, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন খানকার বুজুর্গ হওয়া সত্ত্বেও তিনি 365 দিনের 65 দিন অসহায় বনিয়াদের পাশে থাকার চেষ্টা করেন। বিশেষ করে উনার সুযোগ্য সন্তানেরা এই 2024 সালের বন্যার্থ মানুষের পাশে কোথায় কোমর পানি, কোথায় বুক পানি, কোথায় সাঁতার, ওই পানির মধ্যে ওনারা ফুলতলির বড় সাহেব কিবলার নির্দেশে ত্রাণ বিতরণ করেই চলছে। আমার এই বসা থাকা অবস্থায় আমার শাখা বরাকের বাকি জামানার হাতির দেয় একটা লেখা আছে, আমি হঠাৎ মনে পড়লো যে আজকে আমি এই লেখাটাই পড়ি। এই জন্য যে হযরত বড় সাহেব কিবলা ফুলতলি, তিনি খানকার এত সুযোগ্য একজন বুজুর্গ হওয়া সত্ত্বেও তিনি অসহায় বনি আদমের পাশে না যে তিনি ক্ষান্ত হতে পারেননি। আর আমরা আমাদের অবস্থান থেকে প্রত্যেকে যেন প্রত্যেকের লেখনির শক্তি দিয়ে, আর্থিক সচ্ছলতা দিয়ে আমরা আমাদের যার যে সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী যেন আমরা এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই, সেই আশা প্রত্যাশা সকলের কাছে আমার এই উদাত্ত আহ্বান রাখছি। আর পাশাপাশি আমি আমার এই ছোট্ট লেখাটি, খাসা হাতের ছোট্ট লেখাটি আপনাদেরকে শোনাচ্ছি। জামানার হাতির দায়। উস্তাদুনা বড় সাহেব, মুর্শিদুনা ফুলতলি, লক্ষ জনে হাদিস পড়ি, খিদমতি তার বুলবুলি। কোরআন হাদিস কোরআন যিনি, যুগের পরে যুগ ধরে, তাই তো সবে বড় সাহকে শ্রদ্ধা বলে ঐশ্বরে। অন্ধয়া তরি এতিম অনাথ সহায় সম্বল যাদের নাই, বড় সাহেবের হাতের কাছে তাদের আছে মাথা গুজার খাই। বড় সাহকে দেখলে দুকে লুকে প্রশান্তি পায় মনেতে, খেদমতে করেন সদা লোভ মোহ নাই দিলেতে। বাংলায় যদি প্রাধান্যতায় শ্রেষ্ঠ মানব খুঁজো ভাই, খুঁজতে পাবে বড় সাবি হাল জামানার হাতিম তাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে নেক হায়াতে তাইবা দান করেন, আমিন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং বিশেষ করে কবি আবু তাহের চৌধুরী ভাইয়ের এই আয়োজনকে আল্লাহ যেন কবুল করেন এবং উনাকে যেন উত্তম জাযা দান করেন। উনার এবং উনার সন্তানাদিদের উজ্জ্বল উত্তর ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
আমি নিজে বললেন এরপর আমাদের আজকের যিনি সভাপতি ওনার পালা সভাপতি হিসেবে আগে আমি কবি আবু তাহের সাহেবকে ওনার কবিতা পাঠার জন্য আহ্বান করছি। কবি আবু তাহের সাহেব কে আপনার কবিতা পাঠ করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে দীর্ঘজন সবার কাছ থেকে কবিতা শুনেছি, মুগ্ধ হয়েছি আপনাদের কবিতা শুনে। এই কবিতাগুলোতে বর্তমান সমসাময়িক বিষয়, নবী আউলিয়ার বিষয়, সামাজিক বিষয়, সকল বিষয়ই এখানে উঠে এসেছে। আসলে আজকের এই কবি আড্ডায় আমি বিমোহিত, সেই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। আমি আর কি কবিতা পড়ব, আপনাদের কবিতায় আমি মুগ্ধ হয়েছি। তারপরেও আপনাদের সাথে থাকা আমার দরকার। আমি ছোট্ট একটি রচনা পড়ছি। আমার রচনাটির নাম সব অসতের সমান পাপ। দুর্নীতি আর দুর্নীতি ভাই করছে সবাই রব। অল্প বাদে দেশের মানুষ দুর্নীতিবাজ সব। দুর্নীতিবান পাই না খুঁজে, সুনীতিবান পাই না খুঁজে, শ্রমিক বণিক দাস সকল পেশায় সবাই দুষ্টু, সত্য সুন্দর নাশ। কর্ম পেশায় যাহার আছে সুযোগ যত পথ, গভীর ভাবে খুঁজে দেখো কেহই নাহি সৎ। কেউ বা করে পুকুর চুরি, কেউ বা নারকেল ডাব, দাড়ি পাল্লায় চুরি করে দেখায় সাধুর ভাব। ফরমালিন দেয় মাছ সবজিতে, অফিসে খায় ঘুষ। ব্যাংক চুরি আর দুধে পানি একই সমান দোষ, একই সমান দোষ। ধন্যবাদ, ধন্যবাদ। এরপরে বললে একটা কবিতা, আমার কবিতার নাম খুদার রাহে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ রাতে সময় মতো জামাত ধরে পড়ো সবার সাথে। রোজা রেখো, সেহরি খেয়ে দুরুদ নবীর শানে, নবীর রীতি ধারণ করো জীবন প্রতিষ্ঠানে। মানব সেবা করবে মুমিন এতিম কাছে টেনে, জাকাত ফিতরা আদায় করো ধর্মনীতি জেনে। মুক্ত মনে সবার সাথে মিলে মিশে চলো, সত্য পথে চালাও জীবন, সঠিক তথ্যে বলো। জীবন তরি নবীর মতে চালাও ধৈর্য ধরে, আখিরাতে আরাম আয়েশ পাবে কবর ঘরে। রবের হুকুম পালন কল্পে মুর্শিদ কাছে যাবে, ইমান তাদের রাখতে হবে হালাল খাদ্য পাবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এ পর্যায়ে সভাপতি সাহেবকে সমাপনী আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের আসরের সভাপতি আমাকে করার জন্য অনেক ধন্যবাদ। আজকের আসরের সভাপতির আসর দেওয়ার জন্য সবকে আমি ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে আমার আবু তাহের চৌধুরী সাহেবের এই খাওয়ানো সব আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।
মাশাআল্লাহ। শেষ আমাদের একটি কথা বলতে চাই আমি, আসলে আমরা সবাই জেনেছি আবু তাহের ভাই কেন এসেছেন। আমি বলতে চাই ওনার এই যে মেয়ের জামাতা উনি এখানে উপস্থিত আছেন, ওনার একমাত্র সন্তান জন্ম নিয়েছিল। এই 4 মাসের এই দুনিয়ার খেলায়, এই দুনিয়ার লীলায় মায়ায় আবু তাহের ভাই আমেরিকা থাকলেও ওনার নাতির প্রেমে পড়ে গেছিলেন। সবসময় ফোনে কথাবার্তা হতো, এই যে নাতির আদরে উনি বিমুগ্ধ ছিলেন। কিন্তু মাহবুদের ইচ্ছা, তার হায়াত হয়ে যায়, হঠাৎ করে সে ইন্তেকাল করে। আর সেই নাতির সুখে সুখাহত মন নিয়ে আবু তাহের ভাই আগে কিছু না ভেবে আমাকে আগের দিনও বলেছেন কি করবো, আমি বলছি একটু পরে আসেন, কিন্তু পরের দিন শুনলাম যিনি এসে গেছেন, প্লেনে উঠে গেছে। এই আবু তাহের ভাই এই নাতির সুখে সুখাহত মন নিয়ে হঠাৎ করে আমাদের মাঝে এসেছিলেন। আমরা তার নাতির বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং এই বাচ্চাটার পিতামাতা, তার দাদা দাদি, নানা নানি যেন তার সুপারিশ নিয়ে যেন বেরতে যেতে পারে, আমরা এই দোয়া চাই। আরো আমাদের অনেকেরই পিতামাতা নেই, আজকে আমরা পিতামাতাহীন, আমাদের মাথার উপর ছায়া নেই। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা যারা এখানে হীন হায়াতে বেঁচে আছি, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে যতদিন রাখেন ততদিন যেন তার গুলামি করার জন্য, তার বন্দী করার জন্য যেন আমাদেরকে যেন সুস্থ রাখেন, সবল রাখেন। আমরা দুনিয়াবি কোনো হাইস হতে চাই নাই, একমাত্র আল্লাহ পাক যদি আমাদেরকে ওনার গুলামি বন্দী করার জন্য যদি সুস্থ রাখেন, তাহলে আমরা আল্লাহর দরবারে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এখন মতো আমরা সুস্থ আছি এবং আজকে এখানে আসতে পেরেছি, সেই জন্য আমরা শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপর যে আমরা দোয়া করার জন্য জনাব আব্দুল হালিম সাহেবকে দোয়া করার জন্য আহ্বান করছি। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। हाथ जुड़े खुदा मैं हाजिर दरबार हो बंदेगा या रब मैं बराबर हो या अल्लाह अल्लाह আমরা মাফ করে দেও, আমরা মধ্যে গান করতে মাফ করে দেও আল্লাহ। খাস করে আল্লাহ ওকে তুমি আল্লাহ ইসু কত পরিবার আল্লাহ তুমি হেল্প করো আল্লাহ। এই বাচ্চারে আল্লাহ পরকালে বেশ লাগি আল্লাহ সুবারি তামানে আল্লাহ আল্লাহ বাসার মধ্যে আল্লাহ বরকত দেও আল্লাহ, আমরা সমস্ত বরকত দেও আল্লাহ। আমরা নবীগঞ্জের উপরে রহমত করো, আমরা দেশে শান্তি করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রাত মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় বন্ধু ও সম্মানিত সহযাত্রী মহোদয়গণ, আপনারা নবীগঞ্জ হবিগঞ্জের বিজ্ঞ প্রাজ্ঞ সাহিত্য সারথী, কবি, লেখক ও আলেমে দিন, আজকে আপনাদের সদয় উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে হবিগঞ্জ মায়ের আঁচল আয়োজিত আজকের এই শায়েরি মাহফিল কবি আড্ডা নামের অনুষ্ঠানটি সফল ও সার্থক হলো। সেই জন্য আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আর এরই সাথে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি রেখা টানছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন আল্লাহর মেহেরবানিতে। ধন্যবাদ।